নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা হলো ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কিছু বার্তা আছে, কিছু গাইডেন্স আছে। সেই গাইডেন্সগুলো আমি তোমাদেরকে দেব, এটা ইউনিভার্সের তরফ থেকে। রিডিং শুরু করার আগে কিছু কথা বলতে চাই। কিছুদিন ধরেই আমি দেখছি কমেন্ট বক্সে কিছু কিছু, সবাই নয়, সবাইকার কথা আমি বলছি না, কিছু এরকম মানুষজন তো থাকে যাদের সারাদিন সত্যিই কোনো কাজ থাকে না এবং তারা এইসবই মানে কারুর কোনো কিছু মানে খালি কমেন্ট বক্সে গিয়ে এটা ওটা উল্টো পাল্টা কথা বলার। তো আমিও দেখছিলাম যে আমার রিডিংয়ে অনেকে অনেক রকমের কমেন্ট করেছে। সবাইকার কথা বলছি না, দু একজনকে আমি দেখেছি, ঠিক আছে। তো অনেকে এই কথাটা বলেছে যে আমি তো বলেন যে ট্যারো রিডিং হলেই মানে এনার্জি কানেক্ট করা, এনার্জি কানেক্ট করেছি, আপনি একরকম বলছেন, অন্যজন আর এক রকম বলছে, কাকে ছেড়ে কাকে বিশ্বাস করব। তা আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনাদের সারাদিন কি এটাই কাজ যে ইউটিউব খুলে খালি যতজন মানে ট্যারো রিডার আছে সবাইকার রিডিং একবার করে চেক করা? যদি আপনি এরকম করে থাকেন তাহলে আপনার সাথে কোনো কোনো ট্যারো রিডারের রিডিংই রিজোনেট করবে না, এনার্জিও কানেক্ট হবে না, রিজোনেটও করবে না। কারণ এটা এক একজন ট্যারো রিডার এক এক রকম তাদের এনার্জি হয়, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমার 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 ভিডিওগুলো দেখবেন, দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার লাইফের সাথে এই রিডিংগুলো রিজোনেট করছে, তাহলে শুধু আমার ভিডিওটাই দেখবেন, আমার রিডিংটাই দেখবেন, বাকিগুলো দেখতে যাবেন না, ঠিক আছে। কারণ ট্যারো রিডিং মানেই হচ্ছে এনার্জি কানেক্ট, আপনাকে যে কোনো একটা এনার্জির সাথে কানেক্ট হতে হবে। আপনি যদি এখন মনে করেন যে সব সব যে কজন ট্যারো রিডার আছে সবার সাথেই আমি এনার্জি কানেক্ট করে রাখবো, জীবনেও আপনার সাথে কোনো কিছুই রেজোনেট করবে না, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন যে আমার রিডিং আপনার সাথে যাচ্ছে না, আমাকে পুরো ইয়ে করে দিন, সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, আনসাবস্ক্রাইব করে দিন, এখান থেকে বেরিয়ে যান, এই আমার এই চ্যানেল থেকেই বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে যে রিডারের সাথে, যে ট্যারো রিডারের সাথে আপনার এনার্জি কানেক্ট হচ্ছে বা মনে হচ্ছে যে হ্যাঁ এই রিডারের সাথে আমার লাইফটা কানেক্ট যাচ্ছে, আপনি তাকে সাবস্ক্রাইব করুন, শুধু তারটাই দেখুন। আমি বলছি না যে আমারটাই দেখতে হবে, একেবারেই না, আমারটা দেখার কোনো দরকার নেই। যদি মনে করেন যে আমার রিডিং দেখলে আপনার লাইফের সাথে সেটা রিজোনেট করছে তাহলে শুধু আমারটাই দেখুন, আদার্স কারোর দেখবেন না। আর যদি মনে করেন আমার সাথে রিজোনেট করছে না, অমুকের অন্য কারোর, ইউটিউবে প্রচুর ট্যারো রিডার আছে, যদি মনে করেন যে হ্যাঁ অন্য কারোরটা আমার লাইফের সাথে, যারটা মনে হবে যে হ্যাঁ এই 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 রিডিং গুলো প্রত্যেকটা রিডিং আমার সাথে কিছু না কিছু ভাবে রিজোনেট করে যায়, তাহলে শুধু তারটাই দেখুন। যদি মনে হয় অন্য কারোর আছে তো তারটাই শুধু দেখুন। সারাদিনে বসে হাজার একটা ট্যারো রিডারের রিডিং দেখতে যাবেন না, তাহলে আপনার সাথে জীবনেও এনার্জি কানেক্ট হবে না, জীবনেও আপনাদের সাথে রিজোনেট করবে না, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। কারণ এইরকম কমেন্ট আমি অনেক দেখছি। হ্যাঁ, তারপর তারপর বলছেন বিশ্বাস, বিশ্বাস কি করে করবো? ট্যারো রিডিং মানেই তো বিশ্বাস, বিশ্বাস না করলে আপনি ম্যানিফেস্ট করবেন কি করে? আর ম্যানিফেস্ট না হলে ইউনিভার্সের কাছে যদি ক্লেমই না করেন তাহলে ইউনিভার্স আপনাকে দেবে কেন? কি কারণে দেবে? আপনি শুধু শুধু বসে থাকবেন, আপনি খালি ভাবলেন যে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড ফিরে আসুক, আমার গার্লফ্রেন্ড ফিরে আসুক, তারপর আপনি সেটাকে নিয়ে কিছু ভাবলেনই না, কিছু করলেনই না। আপনি যদি মনে করেন যে বসে বসে আপনার হাতে মাসে প্রত্যেক মাসে মাসে আপনার কাছে ইনকামের টাকা চলে আসবে, জীবনে হবে? তার জন্য আপনাকে তো খাটতে হবে, পরিশ্রম করতে হবে, তবে কিনা আমরা মাসের শেষে আপনি সেই ইনকামটা করবেন বা সেই মাইনেটা পাবেন। এখানেও সেটাই, আপনি যখন দেখছেন এই রিডিংটা আপনার সাথে রিজোনেট করছে, আর পার্টিকুলার যে কোনো একজন রিডারের রিডিংই দেখবেন, হাজার একজনের কাছে মানে দেখতে যাবেন না। হাজার ইউটিউবে প্রচুর ট্যারো রিডার আছে, সবাইকে দেখতে যাবেন না, যে কোনো একজনকে দেখুন এবং সেটাই দেখুন, মানে ডেইলি বেসিসে তাকেই ফলো করুন, তাকেই সাবস্ক্রাইব করুন, তাকেই ফলো করুন এবং তার সাথেই এনার্জি কানেক্ট করে রাখুন। আদার্স কারোর সাথে এনার্জি কানেক্ট করতে যাবেন না, আপনার সাথে তাহলে ঘেটে খিচুড়ি হয়ে যাবে, কোনো কিছুই আপনার সাথে রিজোনেট করবে না, ঠিক আছে। যে কোনো একটা জায়গায় কনসেন্ট্রেট করুন। যদি মনে করেন আমার রিডিং এ আপনার সাথে লাইফ রিজোনেট করছে, দেখুন। যদি মনে করেন যে রিজোনেট করছে না, আমার রিডিং মানে আমার চ্যানেল থেকে বেরিয়ে গিয়ে
আদার্স যার 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 মনে হবে, যে কোনো, এখানে তো প্রচুর আছে, যে কোনো একজনের রিডার যার যেখানে মনে হবে যে হ্যাঁ এই রিডারের সাথে আমার লাইফ রিজোনেট করছে, তাকেই ফলো করুন, তাকেই সাবস্ক্রাইব করুন এবং তাকেই দেখুন। আদার্স কাউকে দেখতে যাবেন না, আমাকেও দেখতে যাবেন না। আশা করি আমি বোঝাতে পারছি আমি কি বলছি, ঠিক আছে? আর সব থেকে বড় কথা কি বলুন তো, যখনই আপনি রিডিংটা দেখবেন না, তখন আপনাকে এনার্জি কানেক্ট করতে হয় এবং মনে মনে না সেটা বিশ্বাস রাখতে হয় যে হ্যাঁ আমার সাথে হবে। আপনি যদি প্রথমেই নেগেটিভ ধরে নেন, না আমার বয়ফ্রেন্ড তো আমাকে ছেড়ে চলে গেছে, আমার গার্লফ্রেন্ড তো আমাকে ছেড়ে চলে গেছে, ও ফিরে হলে আমি ক্ষমা করব না, হ্যাঁ এইরকম ট্যারো রিডিং এরকম বলছেন, আমি কেন ওকে ক্ষমা করতে যাব? আমি তো কাউকে স্পেসিফিক কাউকে বলতে যাইনি যে আপনি ক্ষমা করে দিন বা আপনি ওকে গিয়ে সরি বলুন বা আপনি ওকে একসেপ্ট করুন। আমি কখনো আজ পর্যন্ত এই কথাটা আপনাদের বলেছি? আমি কিন্তু কখনো বলিনি। আমি সবসময় কথাটা বলেছি যে আপনি, আপনাদের ওপর দিয়ে যেটা গেছে সেটা একমাত্র আপনারাই জানেন, ঠিক আছে? আজকে আমি তুমি থেকে আপনি হয়ে গেলাম কারণ বলতে বাধ্য হলো, সেই কিছু কিছু মানুষ, স্পেসিফিক মানুষদের জন্য আমি আপনি করে বলছি, বাকিরা সবাই আমার খুব মানে ক্লোজ। আর যারা আমার ক্লোজ তাদের সাথে আমি তুমি করেই কথা বলি, তো সেই স্পেসিফিক পার্সনদের কথা আমি আপনি করেই বলছি। তো আপনি যদি মনে করেন যে আপনার বয়ফ্রেন্ড ফিরছে না, আপনার গার্লফ্রেন্ড ফিরছে না, 3 বছর 4 বছর হয়ে আছে, হ্যাঁ আপনি ওয়েট করে যাচ্ছেন, ফিরছে না সে, আর এখানে দেখিয়ে যাচ্ছে ট্যারোটিটারে সে ফিরবে, সে ফিরবে, তো আপনি যখন নিজেই দেখছেন যে 4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, সেই মানুষ আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করছে না, তাহলে আপনি সেটা ধরে বসে আছেনই বা কি করে? সেই 5 বছর ধরে আপনি নিজের কোনো কাজকর্ম না করে আপনি সেই ওর পেছনেই বসে আছেন কেন? যে ও কখন ফিরবে, ও কখন ফিরছে না কেন, কল করছে না কেন, মেসেজ করছে না কেন? যখন দেখছেন এত ডিস্টেন্স হয়ে গেছে, এত গ্যাপ হয়ে গেছে, তার মানে বুঝতে, এটা তো বোঝা উচিত যে ইউনিভার্স আপনাকে ওটা দিতে চাইছে না। যদি আপনি ওইটা পান আপনার জন্যই ক্ষতিকারক, সেই জন্য ইউনিভার্স আপনাকে দিচ্ছে না, আপনার তো এইটা বোঝা উচিত। যার ফেরার তার ঠিক ফিরে যাবে, বা সে যদি নাও ফেরে সে এমন কিছু তার কোনো সাইন দেবে যেটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সে আপনাকে ভালোবাসে, সে আপনার জন্য এখনো মানে আপনার কেয়ার করে, আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে, এটা আপনি দেবেন। যখন আপনি দেখছেন যে সে পুরোপুরি ডিট্যাচমেন্ট হয়ে আছে, হ্যাঁ তাহলে আপনি তার জন্য ওয়েট করেই বা বসে আছেন কেন এত বছর ধরে? কেন বসে আছেন? নিজের দিকে খেয়াল রাখুন, নিজের কেয়ার করুন। আর বিশ্বাস যদি না আসে, ট্যারো রিডিং দেখবেন না। ট্যারো রিডিংটা পুরোটাই এনার্জি কানেক্ট আর বিশ্বাসের উপর নির্ভর করে। যদি মনে করেন যে বিশ্বাস নেই, আমার বিশ্বাস হচ্ছে না, দেখবেন না। কারণ বিশ্বাস করলে তবেই সেই জিনিসটা ম্যানিফেস্ট হয়, আর যদি ম্যানিফেস্ট করেন, ইউনিভার্সের কাছে ক্লেম করেন, তবেই ইউনিভার্স আপনাকে দেবে। আপনি ইউনিভার্সের কাছে ক্লেম করে নিলেন আমার বয়ফ্রেন্ড যেন ফিরে আসে, আমার গার্লফ্রেন্ড যেন ফিরে আসে, এই রিডিং এর এটা পুরোটা যেন আমার সাথে হয়, তারপর পরক্ষণেই আপনার মনে নেগেটিভ চলে এলো, দূর ও তো অন্য কারোর সাথে রয়েছে, ও তো ভালো রয়েছে, ও তো হ্যাপি রয়েছে, তাহলে আর কি করে আমার কাছে ফিরবে? এই যে আপনি নেগেটিভ নিজের মনে চিন্তা করে নিলেন, ব্যাস ওখানেই আপনার ক্লেম যা ছিল ওটা আবার আপনার কাছেই ফিরে এলো। ইউনিভার্স আপনাকে কখনোই দেবে না। সবসময় পজিটিভ, আমি আপনাদের প্রত্যেক দিন একটা কথাই বলি যে সবসময় নিজেদের পজিটিভ রাখবেন। আপনারা যে যে কথাগুলো বলেন না, সেইগুলো কিন্তু ইউনিভার্স সঙ্গে সঙ্গে শুনে নেয়। আপনি যদি সব ভালো কথা বলেন, সবসময় ভালো কথা বলেন, ইউনিভার্স সেটাকেই কিন্তু আপনার কাছে সত্যি করে ফিরিয়ে আনবে। আর আপনি যদি সবসময় নেগেটিভ চিন্তা করেন যে আমার বয়ফ্রেন্ড ফিরছে না, আমার গার্লফ্রেন্ড ফিরছে না, আমি ওকে একসেপ্ট করবো না, আমি ওকে ক্ষমা করবো না, এইসব রিডিং এ বলছে, আমি তো আপনাকে একবারও বলিনি যে আপনি ওকে একসেপ্ট করুন। একবারও বলেছি? আজ পর্যন্ত একটা রিডিংও দেখাতে পারবেন যেই বলেছি যে হ্যাঁ আপনাকে ওকে একসেপ্ট করতে হবে, আপনাকে ওকে রিজেক্ট করতে হবে? এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি ট্যারো রিডিং এ আপনাদের গাইডেন্সটা দিচ্ছি, ঠিক আছে? এবং আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, আমি তাদেরকে সেই গাইডেন্সটা দিচ্ছি যে তাদের পার্টনার যাদের সাথে আপনাদের পুরোপুরি ডিটাচ হয়ে গেছে, তাদের মনের মধ্যে এই মুহূর্তে আপনাকে নিয়ে কি চলছে। যদি আপনারা সেই ফিলিংসটা তাদের প্রতি থেকে থাকে, আপনারা সেই রিডিংটা দেখবেন। যদি আপনাদের যদি তার প্রতি কোনো ফিলিংস না থেকে থাকে, আপনারা যদি টোটালি মুভ অন করে দিয়ে থাকেন, আপনারা যদি এটা মনে করেন দূর সে যা ইচ্ছা তাই করুক, আমার কিচ্ছু এসে যায় না, তাহলে আপনি বসে বসে ট্যারো রিডিং দেখছেন কেন? আমাকে সেটাই বলুন। আপনি তাহলে বসে বসে সেই ট্যারো রিডিংটা দেখছেন কেন? আপনি রিডিংও দেখবেন, দেখে আবার এরকম উল্টোপাল্টা কমেন্টও করবেন, এটা তো হয় না। নেগেটিভ, প্লিজ নেগেটিভ ছড়াবেন না। আপনার মধ্যে যদি নেগেটিভিটি থাকে সেটা আপনি আপনার নিজের কাছে রাখুন। আপনি নিজে না চাইলে কেউ আপনাকে পজিটিভ করতে পারবে না, কিন্তু এই নেগেটিভিটিটা আমার চ্যানেলে ছড়াবেন না, প্লিজ রিকোয়েস্ট করছি।
তো এটাই ছিল আমার আর একটা কথা বলি, পার্সোনাল রিডিং অনেকেই বলছেন পার্সোনাল রিডিং নেবো, অবশ্যই অবশ্যই আমি পার্সোনাল রিডিং তোমাদেরকে দেবো, কিন্তু একটু ওয়েট করো, কারণ আমি এই মাসটা একটু ব্যস্ত আছি, যে কারণে আমি এই মাসটা পার্সোনাল রিডিং করতে পারছি না। আমি নেক্সট মান্থের 1 তারিখ থেকে আমি আমার পার্সোনাল রিডিং স্টার্ট করে দেবো। তো তোমাদেরকে আমি এ মাসের শেষেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে, মেসেজ করে যেহেতু পার্সোনাল রিডিং ফ্রি নয়, চার্জেবল, কত কি চার্জ আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। তোমরা সেই চার্জ অনুযায়ী যদি মনে করো কোশ্চেন করবে, তোমরা মেসেজ করো আমাকে, মেসেজ করে তোমাদের কি এনকোয়ারি আছে, কি কোয়ারিজ আছে, রিলেশনশিপের ব্যাপারে বলো, হেলথের ব্যাপারে বলো, বা কেরিয়ারের ব্যাপারে বলো, যে ব্যাপারে তোমাদের মানে রয়েছে এনকোয়ারি রয়েছে, তোমরা আমাকে জানাবে। আমি সেইটার ওপর রিডিং করে তোমাদের, এগুলো কিন্তু পার্সোনাল রিডিং, ঠিক আছে? আর পার্সোনাল রিডিং যখন করবে তখন তোমাদের নাম, ফটো, আর যদি সাথে ডেট অফ বার্থ আর গোত্র দাও আরো ভালো হয়। ডেট অফ বার্থ আর গোত্র যদি এই দুটোও দিতে পারো তাহলে তো আরো ভালো হয়। কিন্তু আবার এটা নিয়ে প্যানিক করো না তোমরা, যে আমার তো ডেট অফ বার্থের সালটা ঠিক নেই বা আমার গোত্রটা ঠিক জানা নেই। কোনো অসুবিধা নেই, ট্যারো রিডিং এ শুধু তোমাদের নাম, যদি তোমাদের রিলেশনশিপের ব্যাপারে কিছু এনকোয়ারি থাকে তাহলে তোমাদের দুজনের নাম, দুজনের একটা করে ছবি, ব্যাস এইটুকুই লাগবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? কিন্তু যদি ডেট অফ বার্থ জানা থাকে তোমাদের, ধরো তোমার পার্টনারের ডেট অফ বার্থ বা গোত্র যদি জানা থাকে, সেটা আমাকে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আমি রিডিং করব, তোমাদের যা কোয়ারিজ আছে সেই কোয়ারিজের ওপর আমি রিডিং করব, রিডিং করে তোমাদের ভয়েস মেসেজে আমি তোমাদের পার্সোনাল রিডিংটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পারছি। তো চলো এবার দেখে নি, অনেক আজকে কথা হলো, কিন্তু এই কথাগুলো আমার মাথার মধ্যে অনেকদিন ধরে ঘুরছিল, কারণ আমি কিছুদিন ধরেই দেখছি এরকম কিছু কিছু কমেন্ট আসে, সবাই না, কিছু কিছু স্পেসিফিক আছে যারা এরকম করে, যাদের সত্যি কোনো কাজ নেই, যারা এই মানে দেখতেও ছাড়বে না, আবার দেখার পর কমেন্ট, উল্টোপাল্টা কমেন্টও করবে। যদি তোমার মনে বিশ্বাস না থাকে প্লিজ দেখো না, আবারও বলছি, ঠিক আছে? যা যদি বিশ্বাস না থাকে একেবারেই দেখবেন না আমার রিডিং। যার উপর বিশ্বাস থাকবে তাকেই দেখুন, এবং আপনার ভালোর জন্যই আমি একটা কথাই বলবো, সারা দিন ধরে বসে বসে হাজার হাজার এখানে ট্যারো রিডার আছে, সবাইকার বসে বসে দেখতে থাকবেন না, দেখে নিজের সময় নষ্ট করবেন না। যে কোনো একজন স্পেসিফিক একজনকে দেখুন, যদি মনে করেন যে আমার রিডিং আপনাদের সাথে রিজোনেট করছে, আমাকেই শুধু ফলো করুন, অন্য কাউকে করবেন না। যদি মনে করেন আমার রিডিং ফলো করলে আপনার সাথে রিজোনেট করছে না, অন্য কারোর, অন্য কোনো একজন আছে যার সাথে তার রিডিংটা আপনাদের লাইফের সাথে যাচ্ছে, রিজোনেট করছে, তাকে ফলো করুন, তাকে সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখুন তার সাথে, আমার সাথে করবেন না। আমি আশা করি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি, কারণ ট্যারো রিডিং এ কিন্তু যে কোনো একজন পার্টিকুলার একজনের সাথে এনার্জি কানেক্ট করে রাখতে হয়, ঠিক আছে? সারাদিন ধরে যদি হাজার খানেক ট্যারো রিডার আছে, এবার সারাদিন ধরে এই এক একজনের এক এক রকম ভিডিও তুলে দেখতে থাকেন, আপনাদের সাথে জীবনেও এনার্জি কানেক্ট হবে না, আর জীবনেও রিজোনেট করবে না, আপনাদের লাইফের সাথে যাবেও না। আর আপনি যদি ইউনিভার্সের কাছে সেই সময় সেই টাইম নিয়ে মানে সাবস্ক্রাইব করে সেই রিডিং এ সেই রিডারের রিডিং দেখে ইউনিভার্সের কাছে ক্লেম করলেন, আবার পরক্ষণে আর একটা অন্য রিডারের রিডিং দেখে সেটাও ইউনিভার্সের কাছে ক্লেম করলেন, ইউনিভার্স কখনোই দেবে না। পরিষ্কার কথা, এত জগা খিচুড়ি বানাবেন না। যে কোনো একজন স্পেসিফিক একজনকে দেখুন, একজনকে ফলো করুন, একজনকে সাবস্ক্রাইব করুন, একজনের সাথে নিজের এনার্জি কানেক্ট করে রাখুন। এই জেনারেল রিডিং থেকে প্রচুর 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 মানুষের লাইফ রিজোনেট করে যাচ্ছে, রিডিং রিজোনেট করে যাচ্ছে, এবং ইউনিভার্সের কাছে ক্লেম সে করছে, ইউনিভার্স তাদেরকে সেই মানে যেহেতু এনার্জি কানেক্ট করে রেখেছে তাদের সাথে সেটা রিজোনেট করিয়েও দিচ্ছে। তো যে কোনো একজনকে ফলো করুন, ওকে? তো চলো দেখে নি আজকের ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে আজকে রিডিং এ, এটারই বিষয়বস্তু। এটা কিন্তু টাইমলেস রিডিং, ঠিক আছে? তো যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকেই তোমাদের সাথে এটা রিজোনেট করবে। আর এটা হচ্ছে সব জোডিয়াক সাইনের সাথেই যাবে, এবং তোমরা এটা তোমাদের নিজের জন্যও দেখতে পারো বা তোমাদের পার্টনার তাদের জন্যও দেখতে পারো। যদি কোনো পার্টনার বলে যে শুধু তোমাদের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ বা এরকম যারা আছো সেই রকম নয়, পার্টনার বলতে তোমাদের যে কোনো মানুষের, মানে কোনো স্পেসিফিক তোমাদের ফ্যামিলি মেম্বারও কেউ হতে পারে, মানে বাবা, মা, ভাই, বোন, দিদি, এরকম যে কারোর সম্পর্কেই তোমরা দেখতে পারো, ঠিক আছে? যা যদি নিজেদের সম্পর্কে দেখো, ইউনিভার্স এখানে তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে, আমি তোমাদের হিসাবেই, আমি মানে আমাকে এই মুহূর্তে যারা দেখছো, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ফ্রেন্ডরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, আমি শুধু তাদের হয়ে ইউনিভার্সের কাছ থেকে গাইডেন্সটা নিচ্ছি, গাইডেন্সের এই রিডিংটা করছি, ঠিক আছে? তো তোমার নামটা যখন আমি শাফেল করব, তোমার নামটা বারবার করে 3বার নেবে, তাহলেই হবে। 3বার তোমার নামটা নেবে এবং খুব ভালোভাবে পজিটিভ ভাবে এই রিডিংটা দেখো,
ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে ততটাই নেবে। যেখানে মনে করবে যে এই জায়গাটা, এই 2 মিনিটটা বা এই 10 মিনিটটা আমার সাথে যাচ্ছে না, জানবে ওই জায়গাটা তোমার নয়, ওই জায়গাটা ইউনিভার্স অন্য কারুকে দিয়েছে, ওটা তোমার জন্য নয়। ঠিক আছে? আবার কখনো যদি দেখো যে হ্যাঁ পুরোটাই আমার সাথে রিজোনেট করা হলো, মানে ইউনিভার্স ওই পুরোটাই তোমাদেরকে দিচ্ছে। বুঝলে? যেখানে যতটুকু যদি একটা লাইনও মনে হয় যে হ্যাঁ এই একটা লাইন আমার সাথে রিজোনেট করেছে, জানবে ওইটাই ইউনিভার্স তোমাদেরকে দেবে। ঠিক আছে? আর সঙ্গে সঙ্গে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, সবসময় ক্লেম করবে, এবং ক্লেম করার পর সেটার উপর বিশ্বাস রাখবে। বিশ্বাসটা বড়, আমি এর আগেও একবার এই কথাটা বলেছিলাম, বিশ্বাসের ওপর সমস্ত কিছু চলে। ট্যারো রিডিংটা পুরোটাই বিশ্বাসের ওপর। বিশ্বাস রাখবে, তবেই সেটা ম্যানিফেস্ট হবে এবং ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছাবে। নেগেটিভ থট মাথায় আনবে না। নেগেটিভ থট যদি মাথায় আনো তাহলে কিন্তু সেটা ইউনিভার্স তোমাদেরকে দেবে না, সেটা নেগেটিভ করেই দেবে। তোমরা আমার রিডিং দেখে ফার্স্টে বললে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড যেন ইউনিভার্সের কাছে ক্লেম করে নিয়েছে, আমার বয়ফ্রেন্ড আমার কাছে ফিরে আসবে, পরক্ষণেই আবার অন্য চিন্তা চলে এলো, না তাকে তো দেখছি অন্য কারুর সাথে, সে তো খুব ভালো আছে, সে তো খুব হ্যাপি আছে, তাহলে তো আসবে না, আমার দরকার নেই, এরকম যে বললে ব্যাস ওখানেই তোমার এনার্জি কানেক্ট, মানে কট কাটিং এর মতন এনার্জি কাটিংও হয়ে গেল। ইউনিভার্স তোমাকে আর ওটা দেবে না, উল্টে যে তোমরা যেটা ম্যানিফেস্ট করলে যে না হবে না বলে যেটা করলে, ওটাই ইউনিভার্স দেবে, হবেও না, হবেও না। আশা করি আমি আজকে বোঝাতে পেরেছি। অনেকক্ষণ ভিডিওটা আজকে একটু লেন্দি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, এই কথাগুলো আমার বলার খুব দরকার ছিল কিছু কিছু স্পেসিফিক মানুষদের জন্য, তো সেই কারণেই আমি বললাম। ওকে, তো চলো শুরু করছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে এই মুহূর্তে যারা দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের তুমি কি গাইডেন্স দিতে চাইছো বলো ইউনিভার্স, তুমি তাদেরকে কি গাইডেন্স দিতে চাইছো? হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হে ইউনিভার্স, প্লিজ গাইড করো আর হেল্প করো। হে ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হে ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। রাধে 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 রাধে। হে ইউনিভার্স, হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর হেল্প করো। হে ইউনিভার্স, হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হে ইউনিভার্স, হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর হেল্প করো। হে ইউনিভার্স, হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নি তাহলে। কার্ড তো একদম পুরো এক্সপ্লেন করে দিল আমাকে সমস্তটাই। চলো শুরু করি। বটম আপটা ডেক এটা এসছে, হুইল অফ ফরচুন দেখতে পাচ্ছ? ঠিক আছে, তবু আমি এক্সপ্লেন তো করছি। কার্ড তো কথা বলে, এনার্জি কানেক্ট করে রাখো। সাবস্ক্রাইব, যারা আমাকে এই রিডিংটা প্রথমবার আমার মানে ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে এসছো, তাদেরকে বলছি আগে সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করবে, তারপরে এই রিডিংটা দেখবে, তার আগে দেখো না, ঠিক আছে? তো আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা একটা টাইমে ভীষণ একটা স্টাক পজিশনের মধ্যে ছিলে, ঠিক আছে? ভীষণ রকম স্টাক পজিশনের মধ্যে ছিলে, তোমাদের মানে রিলেশন বলো, কেরিয়ার বলো, কোনো কিছুই তোমাদের ভালো যাচ্ছিল না, সবকিছুই যেন একদম ঘেটে ঘ হয়েছিল, ঠিক আছে? মানে তোমরা বুঝতে পারছিলে না যে তোমরা কি করবে কি না করবে, কিভাবে নিজেদেরকে এই সিচুয়েশন থেকে বার করবে। হ্যাঁ, তো এইরকম একটা এনার্জি ছিল, মানে ভীষণ মানে ডিপ্রেশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছিলে, ভীষণ অ্যাংজাইটির মধ্যে দিয়ে তোমরা যাচ্ছিলে। হ্যাঁ, রাতে ঠিক করে ঘুমোতে না, জেগে থাকতে,
হয়তো রিলেশন ব্রেকআপের কষ্টটাও তোমাদেরকে পুরো ঘিরে ধরেছিল, পার্টনার তোমাদেরকে ছেড়ে চলে গেছে, তার একটা ডিপ্রেশন, কোনো কিছু ভালো লাগছে না, তাকে অন্য কারোর সাথে দেখা, এই সমস্ত কিছু নিয়ে তোমরা একটা ভীষণ রকম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলে। আস্তে আস্তে তোমরা নিজেদেরকে সেই জায়গা থেকে বার করে এনেছো, ইউনিভার্স যেটা বলছে যে আস্তে আস্তে তোমরা সেই জায়গা থেকে নিজেদেরকে বার করে এনেছো। অনেকের দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে নিজেদেরকে অনেকে আছে যাদের কেউ একজন স্পেশাল কোনো পার্সন তাদের লাইফে এসছে যে তাদেরকে সেই জায়গা থেকে বার করে এনেছে, তাদেরকে বার করে আনতে সাহায্য করেছে। তোমার লাইফে হয়তো কোনো ওয়েল উইশার হতে পারে, সে কোনো শুভাকাঙ্ক্ষী আছে, এমন একজন কেউ তোমার জীবনে এসছে, তোমাদের জীবনে এসছে যে তোমাদের ওই সিচুয়েশন, ওই যে খারাপ পরিস্থিতি তোমাদের মধ্যে তোমরা যেটা ফেস করছিলে সেখান থেকে তোমাদেরকে বার করে এনেছে। ঠিক আছে, বার করে আনতে মানে আনার চেষ্টা করেছে বা বার করে এনেছে। ঠিক আছে, তোমাদেরকে প্রচুর হেল্প করেছে ওই সিচুয়েশনটা থেকে বার করে আনতে। হতে পারে তোমাদের কেউ একজন ওয়েল উইশার আছে, বা হতে পারে তোমরা নিজেরাই নিজেদের ওয়েল উইশার, সেখান থেকে নিজেদেরকে বার করে আনার চেষ্টা করেছো এবং বার করেছো। বর্তমানে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমাদের জীবন এখন আগের থেকে অনেক বেশি কি বলবো পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা নিজেদের প্রতি এতটাই কেয়ার করছো, এতটাই যত্ন করছো, নিজেদের দিকে এতটাই ধ্যান দিচ্ছ যে তোমাদের আদার্স কে কি করছে, কে কি বলছে, তোমাদের সেই নিয়ে কোনো রকমের কোনো মানে কি বলবো কোনো ইচ্ছাই নেই সেগুলো শোনার বা জানার। কে কি বললো, কে কি করলো, তাতে তোমাদের কিছু এসে যায় না। বা তোমাদের যারা পার্টনার তোমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের লাইফে কি ঘটছে কি না ঘটছে, তোমরা এইসব ব্যাপার নিয়ে এত আর মাথা ঘামাচ্ছ না। তোমরা নিজেদের দিকে প্রচুর কনসেন্ট্রেট করেছো, নিজেদের সেলফ গ্রোথ করছো, নিজেদের কেরিয়ারের উন্নতি করার চেষ্টা করছো। ঠিক আছে, নিজেরাই নিজেদের ম্যানিফেস্ট করছো যে যে আমার যেন এই জিনিসটা ভালো হয়, আমার যেন এই জিনিসটা হয়ে যায়। মানে ম্যানিফেস্ট করে নিজেদের সেলফ গ্রোথের জন্য, সেলফ লাভের জন্য নিজেদের ম্যানিফেস্ট করছো। নিজেদের প্রতি পুরোপুরিভাবে ফোকাসটা নিজেদের ওপরই রেখেছো। ঠিক আছে, নিজেদের মানে ভীষণ রকম ভাবে নিজেদেরকে আকর্ষণীয় করে তুলছো, নিজেদের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, নিজেদেরকে আরো কিভাবে অ্যাট্রাকটিভ বানানো যায় সেই দিকে লক্ষ্য রাখছো। ইউনিভার্স বলছে তোমাদের লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, প্রচুর প্রচুর অ্যাবান্ডেন্স আসতে চলেছে। তোমরা যেটা মানে চাইছো, তোমরা লাইফে যেটা চাইছো সেটাই ঘটবে, তোমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। ঠিক আছে, তোমাদের জীবনের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তোমরা যে দুঃসময়টা কাটিয়ে এসছো সেই সময়টা তোমাদের লাইফ থেকে পুরোপুরিভাবে সরে যাচ্ছে, মানে অন্ধকারটা পুরোপুরিভাবে কেটে যাচ্ছে। তোমাদের লাইফে নিউ লাভ বা নিউ রিলেশনশিপ হতে চলেছে। অনেকের হতে পারে, অনেকের নতুন করে রিলেশনশিপে অনেকে গেছো, নতুন কারুর সাথে রিলেশনশিপে গেছো। অনেকের এটা হতে পারে যে যাদের নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে, বা পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করতো না, পার্টনার তোমার কাছে নিজের কাছেই ফিরে এসছে এবং তোমরা আবার সেই পুরোনো রিলেশনশিপটাকে নিয়ে আবার এগোচ্ছ। বা এটা হতে পারে, এটা এগোচ্ছও হতে পারে, আবার হতে পারে যে এটা পার্টনার আবার ফিরে আসছে, তোমরা আবার ওই পুরোনো রিলেশনশিপ নিয়ে চিন্তা ভাবনা করছো, তাদের সাথেই আবার রিউনিয়ন করবে। অথবা হতে পারে তোমাদের লাইফে নতুন কেউ আসতে চলেছে বা অলরেডি এসে গেছে, হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু অলরেডি তোমাদের লাইফে নতুন কেউ এসে গেছে বা আসতে চলেছে, যে তোমাদের একদম সব দিক দিয়ে ভরিয়ে রাখবে, ভালোবাসা কেয়ার সমস্ত কিছু দেবে তোমাদেরকে, একদম মানে ভালোবেসে যত্নে আঁকলে রাখবে। এরকম কেউ একজন তোমাদের লাইফে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তোমাদের লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে। তোমরা নিজেদেরকে এখন এতটাই মানে কি বলবো মানে পজিটিভ হেল্প করে রেখেছো, নিজেদেরকে এতটাই হ্যাপিতে রেখেছো, খুশিতে রেখেছো, আনন্দে রেখেছো। নিজেদের মানে ফ্রেন্ড সার্কেল হোক, ফ্যামিলি নিয়ে ভীষণ সেলিব্রেশন করছো, ভীষণ আনন্দ খুশি মেজাজে তোমরা রয়েছো। ইউনিভার্স বলছে যে এই পজিটিভ এনার্জিটা যদি তোমরা ধরে রাখতে পারো, তোমাদের লাইফে অ্যাবান্ডেন্সে ভরে যাবে, অ্যাবান্ডেন্সে প্রাচুর্যে ভরে যাবে। মানে সব দিক দিয়ে, রিলেশনশিপের দিক দিয়ে বলো,
বা মানে কেরিয়ারের দিক দিয়ে বলো, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বলো, সমস্ত দিক দিয়ে তোমরা একদম মানে মানে ইউনিভার্স তোমাদেরকে ভরিয়ে দেবে ইউনিভার্স তোমাদেরকে, ঠিক আছে। এই কার্ড দুটো হচ্ছে এত পজিটিভ একটা কার্ড না, 7 অফ কাপস আর 9 অফ কাপস, ভীষণ পজিটিভ, মানে তোমাদের লাইফে অপশনই অপশন। তোমরা উল্টে মানে চিন্তায় পড়ে যাবে যে কোনটা ছেড়ে আমি কোনটা নেবো, এইরকম মানে ইউনিভার্স তোমাদেরকে এতটাই ভরিয়ে দেবে সবকিছু দিয়ে, অ্যাবান্ডেন্সে এতটাই ভরিয়ে দেবে যে তোমরা লাস্টে নিজেরাই কনফিউজড হয়ে যাবে যে তোমরা কোনটা ছেড়ে কোনটা নেবে, মানে কোন ভালোটা মানে ভালো ভালো সবকটাই ভালো, এবার কোন ভালোর মধ্যে যেটা বেস্ট সেটা নিয়ে তোমরা কনফিউশনে পড়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটায় যাব, এই রকম কনফিউশনে পড়ে যাবে। অনেকের একটা বিবাহ যোগ দেখতে পাচ্ছি, হতে পারে যারা পার্টনারের সাথে রিউনিয়ন হয়েছে তাদের সাথেই আবার বিয়ের যোগ হচ্ছে, বা অনেকের মানে নতুন করে যে রিলেশনশিপে যাচ্ছ সেই পার্টনার তোমাদেরকে মানে ম্যারেজের জন্য কমিটমেন্ট দেবে, ঠিক আছে, বিয়ের জন্য কমিটমেন্ট দেবে, অনেকের বিয়ের যোগও দেখতে পাচ্ছি। ভীষণ রকম ভাবে কিন্তু তোমাদের একটা লাইফে পরিবর্তন আসতে চলেছে বা এসে গেছে, অলরেডি সেটা শুরু হয়ে গেছে, কন্টিনিউ হচ্ছে। যেহেতু ইউনিভার্স বলছে যে তোমরা নিজেদেরকে ভীষণ রকম ভাবে পজিটিভ রাখো, নিজেদের প্রতি যে দায়িত্বটা নিয়েছো, নিজের সেলফ কেয়ারের, নিজের সেলফ লাভের, নিজেকে খুশি রাখার, নিজের ফ্যামিলিকে খুশি রাখার, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এই যে ভালো আছো, হ্যাপি আছো, এইটাকেই বজায় রাখো, এইটার মধ্যেই স্টেবল রাখো, এইটাকেই স্টেবল করে নিজে এগিয়ে যাও। তোমাদের ইউনিভার্স একদম প্রাচুর্যে ভরিয়ে দেবে, সম্পর্কের দিক দিয়ে বলো, মানে রিলেশনশিপ দিক দিয়ে বলো, অর্থের দিক দিয়ে বলো, কেরিয়ারের দিক দিয়ে বলো, সমস্ত দিক দিয়ে তোমরা মানে একদম ইউনিভার্স তোমাদেরকে ভরিয়ে দেবে পুরো, ভীষণ রকম ভাবে একটা পজিটিভ মানে লাইফ চেঞ্জিং, মানে ভীষণ রকম পজিটিভ দিক তোমাদের লাইফে আসতে চলেছে ভীষণ রকম ভাবে, বা অলরেডি এসে গেছে। তোমরা অনেকেই আছো এরকম রিলেশনশিপে, আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউলি কেউ একজন এসছে তোমাদের লাইফে, ঠিক আছে, যাদের সাথে তোমরা রিলেশনশিপে গেছো এবং যে তোমাদেরকে ট্রু লাভ বলে না, যারা টক্সিক রিলেশনশিপে এতদিন ছিলে, যেখান থেকে নিজেদেরকে বার করে এনে নিজেদেরকে এতটা পজিটিভ বানিয়েছো, তাদের জীবনে একটা ট্রু লাভ আসতে চলেছে বা অলরেডি এসে গেছে, ঠিক আছে, অলরেডি এসে গেছে। এবং যে এসছে, যেই আসুক না কেন, সেই নিউ রিলেশনশিপে তোমরা শুধু ভালোবাসাই পাবে, ভালোবাসা, যত্ন, কেয়ার বলো, আন্ডারস্ট্যান্ডিং, মানে ভালোবাসা যে 3টে জিনিস দরকার, লাভ, কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং ট্রাস্ট, এই সমস্ত কিছু, এবং অ্যান্ড লয়্যালটি, এই সমস্ত কিছুই তোমরা সেই মানুষটার কাছ থেকে পাবে। এই মানুষটা তোমাদেরকে কখনোই কষ্ট দেবে না, কখনোই যন্ত্রণা দেবে না, বা কখনোই তোমাদের সাথে বিট্রে করবে না। তোমরা এতদিন যে অ্যাবসেন্সটা মানে পেয়ে এসছো, ভালোবাসায় যে অ্যাবসেন্সটা পেয়েছো, যেটার জন্য তোমরা পাগল হয়ে যাচ্ছিলে, কাঁদছিলে, কষ্ট পেয়েছো, যে আমি এই ভালোবাসায় লয়্যালটি পেলাম না, আমার মানুষটা লয়াল ছিল না, চিটিং করলো, আমায় এতটা কষ্ট দিল, আমাকে কাঁদালো, যে যন্ত্রণা, তোমরা যে যন্ত্রণাময় জীবন তোমরা যাপন করেছো এতদিন ধরে, সেখান থেকে তোমরা যে নিজেদেরকে বার করে এনেছো না, এইবার তোমাদের লাইফে ইউনিভার্স সেই যন্ত্রণা থেকে বার করে এনে তোমাদের লাইফে ইউনিভার্স সেই ভালোবাসাটা তোমাদেরকে ফিরিয়ে দেবে অন্য রূপে। যারা ভীষণ টক্সিক রিলেশনশিপে ছিলে, তারা অন্য রূপে তোমাদের লাইফে সেই ভালোবাসাটা ফিরে আসবে। এবং যারা নর্মালি তোমাদের সামান্য ব্রেকআপ হয়েছে, বা দুজন দুজনকে ভালোবাসো কিন্তু কোনো কারণে তোমাদের মধ্যে কন্ট্যাক্ট নেই, কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে কারণে তোমরা সেই রিলেশনটা থেকে ব্রেক হয়ে গেছো, তো বলতে পারিস ঠিক তারাই আবার ফিরে আসবে এবং তোমাদেরকে সেই ভালোবাসাটা, যেটা তোমরা পাওনি, যেটা তোমরা চেয়েছিলে কিন্তু পাওনি, সেটাই তোমরা পেতে চলেছো। তো এটাই ছিল আজকের রিডিং। ইউনিভার্সের কাছে অতি অবশ্যই এই রিডিংটা কিন্তু ক্লেম করে নিও, ঠিক আছে। পজিটিভ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতন আসি, টাটা।